যে সালমান এফ রহমান তিনি এসি রুমে থাকেন, এসি রুম ছাড়া তার ঘুম হয় না। আনিসুজ্জামান সাহেব ভালো মন্দ না খাইলে তার তিনি খেতে পারেন না। 626 জন দুর্নীতিগ্রস্ত সরকারি আমলা এবং আওয়ামী লীগের নেতাদেরকে সেনা ইয়াতে আশ্রয় দেওয়া হলো ক্যান্টনমেন্টে। কার অনুমতি নিয়ে আশ্রয় দেওয়া হলো? আমার অনুমতি নিয়েছে? আপনার অনুমতি নিয়েছে? এই যে এস আলম গ্রুপের গাড়িতে চললেন সালাউদ্দিন সাহেব, তিনি কে? এত বড় একজন বিএনপির নেতা, তার কি ভীমরতি হয়েছে যে তিনি গাড়িতে চড়েছেন? না, তিনি কিন্তু জেনে বুঝেই উঠেছেন। এই গাড়িতে ওঠা মানে কিন্তু শুধু গাড়িতে ওঠা না। এস আলম গ্রুপ কার হাত বদল হয়ে কার কাছে গেছে দেখেন না। ঠিক এই যে ন্যাশনাল ব্যাংক কার কাছে গেছে দেখেন না। এরকম শেয়ার বাজার, বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানগুলো কার কাছে যাচ্ছে? এদিকে আবার কালকে দেখলাম যে সালমান এফ রহমান তিনি এসি রুমে থাকেন, এসি রুম ছাড়া তার ঘুম হয় না। আনিসুজ্জামান সাহেব ভালো মন্দ না খাইলে তার তিনি খেতে পারেন না। তাহলে জেলখানার ভিতরে, যেখানে আমি বিনিয়ামিন মোল্লা জাতীয় নির্বাচনের আগে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, আপনারা দেখেছেন, হ্যাঁ, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের আহ্বান জানানোর কারণে, এই রাজীব ভাস্কর্য থেকে স্টেপ ডাউন হাসিনা স্লোগান দেওয়ার কারণে আমাকে তো সেখানে এরকম সুবিধা দেওয়া হয় নাই। আমাকে ইভেন জেলখানাটা কোড আছে, কন্ডাক্ট আছে, যে একটা কার্ড দেওয়া হয়, সেই কার্ড অনুযায়ী বাইরে থেকে টাকা পাঠানো যায়, সেই টাকা দিয়ে কিনে খাওয়া যায়। আমাকে সেই কার্ড পর্যন্ত দেওয়া হয় নাই। জেলখানায় 1 সপ্তাহ পর পর ফোন কল দেওয়া হয়, সেই ফোন কল পর্যন্ত আমাকে দেওয়া হয় নাই। অথচ যেই স্বৈরাচার সরকার, যেই স্বৈরাচারের দোসররা এই প্রতিবাদী আন্দোলনকারীদেরকে এইভাবে গ্রেপ্তার করে টর্চার করেছে, নির্যাতন করেছে, তারা আজকে জেলখানায় গিয়ে আরামসে এসি রুমে থাকছেন, ভালো মন্দ ছাড়া তারা খেতে পারছেন না। কারা এই কাজগুলো করে দিচ্ছে? তলে তলে আঘাত হচ্ছে কিনা? এই যে 626 জন দুর্নীতিগ্রস্ত সরকারি আমলা এবং আওয়ামী লীগের নেতাদেরকে সেনা ইয়াতে আশ্রয় দেওয়া হলো ক্যান্টনমেন্টে। কার অনুমতি নিয়ে আশ্রয় দেওয়া হলো? আমার অনুমতি নিয়েছে? আপনার অনুমতি নিয়েছে? এদেশের জনগণের অনুমতি নিয়েছে? কার কথা মতো আশ্রয় দেওয়া হলো? এগুলো কি উপদেষ্টারা জানতেন নাকি জানতেন না? তাহলে সেনাপ্রধানকে তো এর জবাব দিতে হবে। তারা এখন কোথায়? তারা এখন কোথায় গেল? এই যে এত এত রক্ত, এত এত জীবন, এগুলোর জন্য কে মেইনলি দায়ী? এর জন্য মেইনলি দায়ী হচ্ছে শেখ হাসিনা। তাকে তিনি কার সাথে আলাপ করে তিনি সেভ এক্সিট দিলেন? সেই নেগোসিয়েশনটি কার সাথে হয়েছিল? কোন মাধ্যমে হয়েছিল? এই প্রশ্নগুলো আমরা রাখতে চাই। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে কোনো ধরনের আতাত সমঝোতার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা দুর্নীতিবাজকে ধরতে হবে, দখলদারকে ধরতে হবে, স্বৈরাচারের দোষর মুক্ত করতে হবে এই বাংলাদেশ। এবং কোনো বিদেশি আগ্রাসনকে এই বাংলাদেশের মানুষ, তরুণরা এখন আর ভয় পায় না। আমরা শক্তিশালী একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত থাকবে। আমি মনে করি যে এই বিপ্লবী ছাত্র জনতাকে এখন সামরিক প্রশিক্ষণ দিতে হবে। ভারত যে কোনো সময় যদি বাংলাদেশে আগ্রাসন চালাতে আসে, আমরা যেন সেটি মোকাবেলা করার জন্য আমরা যেন প্রস্তুত থাকি। আমরা ভারতকে বলতে চাই, আপনারা বিভিন্নভাবে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আপনারা এতদিন এই বাংলাদেশকে আপনারা ব্যবহার করেছেন, এই আওয়ামী লীগকে দিয়ে, শেখ হাসিনাকে দিয়ে, আপনাদের দলদাস সরকার এবং আপনাদের দাসীকে দিয়ে এই দেশকে নিয়ন্ত্রণ করেছেন। সে তার পুরস্কার স্বরূপ তার বিপদের সময় আপনারা তাদেরকে আশ্রয় দিয়েছেন। সত্যিকারী যদি আপনারা ন্যায্যতার সম্পর্ক চান, তাহলে আপনারা শেখ হাসিনাকে ফিরিয়ে দিন। আর যদি শেখ হাসিনাকে ফিরিয়ে না দেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা লিপ্ত থাকেন এবং শেখ হাসিনাকে আমরা শাস্তির আওতায় আনতে চাই, আপনারা যদি সহযোগিতা না করেন, আমরা কিন্তু বাংলাদেশের মুক্তিগামী জনতা, বিপ্লবী ছাত্র জনতারা কিন্তু 7 সিস্টারকে নিয়ে খেলবে। আমরাও 7 সিস্টারকে নিয়ে খেলবো, কোনো ছাড় হবে না।